পরে বিশ্বাস করবে না কষ্ট করে বেঞ্চে অপেক্ষা কিরকম বলো তো ওই যেরকম আমাকে হোয়াইট এন্ড রেড এর মাসলিন যেটা দেখালো, হ্যাঁ 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 সেম ওরকম ইয়েলো আর আর পাটটা পিঙ্ক। হ্যাঁ এত ভালো লাগলো, আমি বলছি মা এটা কি ভালো লাগছে। কোথায় কোথায় দেখালো? ওই যে পরে বিল করতে হ্যাঁ না ওটা কিন্তু আমিও দেখেছি পেমেন্ট করতে গিয়ে যখন ওই শাড়ি দিল তখন হ্যাঁ। গিয়ে দেখলাম। শুভ দুপুর আমার প্রিয় বন্ধুরা, চন্দানী সাতকাহনে তোমাদের সবাইকে স্বাগত। এখন বাজে দুপুর 12:30। এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। এই ভর দুপুরবেলা বেরিয়ে পড়েছি আমি, আমার ননদ আর ননদের মেয়ে, 3 জন। সামনেই আমার ননদের মেয়ের বিয়ে, তাই বিয়ে বাড়ি মানেই তো কেনাকাটা, অনেক কেনাকাটা বাকি আছে। সেই কেনাকাটা করার উদ্দেশ্যে আমরা আজ বেরিয়ে পড়েছি। এখন আমরা যাব বড় বাজারে। আর ভিডিওটা একটু স্কিপ না করে দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমরা কি কি করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এদিকে আমরা চলেও এসেছি বড় বাজারে। এই দেখো আমরা চলে এসেছি এখন গুরুদুয়ারার সামনে, দাঁড়িয়ে অপেক্ষা করছি আমার বৌদিও আসবে। কারণ যে দোকানটায় আমরা যাব আমার বৌদি খুব ভালো চেনে ওই দোকানটা, আমি খুব একটা চিনি না। তা আজকে ভেবেছি যে আমি একটু ভালো করে চিনে রাখবো। যাই হোক, বৌদিও চলে এসেছে, এখন আমরা ওই দোকানটার উদ্দেশ্যে যাচ্ছি। আর আমি অনেকটা আগে হেঁটে হেঁটে চলে এসেছি, তাই এই উনুনটা দেখছিলাম, এই কলার উনুনটা কীভাবে জ্বালে। দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি জানতাম না এইভাবে এই মেশিনটা দিয়ে এই কয়লার উনুনটাকে জ্বালে, এই প্রথম দেখলাম, বেশ অন্যরকম লাগলো। আর এদিকে আমরা যে দোকানের উদ্দেশ্যে এসেছি সেই দোকানে চলে এসেছি। আর এই দোকানে কিন্তু প্রচণ্ড ভিড় হয়, প্রচুর ভিড়, সামনে দেখতেই পাচ্ছ সবাই বেঞ্চে বসে অপেক্ষা করছে, লাইন দিয়েছে বলতে পারো। আমরাও লাইনে আছি। আর অনেকক্ষণ লাইন দেওয়ার পর আমরা অবশেষে বসার জায়গা পেয়েছি, এখন বসে অপেক্ষা করছি যে কখন ভেতরে যেতে পারবো। তাই আমার ভাগ্নিকে বলছিলাম, দেখ তোর জন্য কত কষ্ট করছি আমরা এই গরমের মধ্যে এসে, এই নিয়ে সব হাসাহাসি করছিলাম ওখানে বসে। অবশেষে আমরা ভেতরে ঢোকার সুযোগ পেয়েছি, এখন চলে এসেছি আমরা এখানে অবশ্য সিস্টেম একদম বসে শাড়ি দেখে, এবার বসে পড়েছি এখন আমরা শাড়ি দেখবো বলে। আর আমার ভাগ্নির যেহেতু পা ভেঙেছে আর ওর অপারেশন হয়েছে পায়ে, সেই জন্য ওকে একটা মোড়ায় বসতে দিয়েছে, ওখানে বসে রয়েছে। এদিকে এখন আমরা শাড়ি দেখতে ব্যস্ত সবাই, অনেক রকম শাড়ি দেখা হচ্ছে। এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কাঁথা স্টিচের শাড়ি দেখাচ্ছিল বেশ কম দামে। কারণ যেহেতু দোকানটা হোলসেল, আর এই দোকানটা তোমরা যারা বড় বাজারে আসো তারা অবশ্যই চেনো, দোকানটা হচ্ছে কোমল শাড়ি। আর বেশ সুন্দর সুন্দর কাঁথা স্টিচ, আমার ননদ অবশ্য বেশ কয়েকটা শাড়ি নিয়েছেও। আর ওইদিকে আমাদের ওইসব শাড়ি নেওয়া হয়ে যাওয়ার পর আমরা আবার আরেকটা ডিপার্টমেন্টে ওদের চলে এলাম। এখানে তো বিভিন্ন রকমের শাড়ি আলাদা আলাদা জায়গায় রাখা। এখন আবার চলে এসেছি আমরা নিচে আর একটা জায়গায়, এখানে বসে পড়েছি আবার এই শাড়িগুলো দেখতে। যেমন ওই অধিবাসে কিছু শাড়ি লাগবে আমাদের, হলুদ কোটায় সব অনেক রকম নিয়ম আছে, যাই হোক বিয়ের তোমরা জানোই। সেই সব শাড়িগুলো দেখা হচ্ছিলো। তবে এই সাদার উপর লালের বিভিন্ন রকমের শাড়ি দেখছিলাম, খুব সুন্দর সুন্দর প্রত্যেকটা শাড়ি। আমার ভাগ্নি আবার গায়ে দিয়ে দিয়ে দেখছিল, বেশ সুন্দর শাড়ি। আর আমাদের মেয়েদের যা হয়, যেটা দেখবো সেটাই মনে হয় নিয়ে নিয়ে এইসব হচ্ছিল, হাসাহাসি। আমার ননদ তো মেয়ের জন্যও কিনছিল, আবার নিজেও যেটা পছন্দ হচ্ছে রাখছে, নিজের জন্যও কিনে নিচ্ছে। এই নিয়ে আমরা খুব হাসাহাসি করছিলাম। মা যেটাই দেখছে বলছে আমি এটা সুন্দর করে লাল ব্লাউজটা বড় ইয়ে করে কাটো। অবশেষে আমাদের শাড়ি কেনাকাটা হলো, বিলিং হয়ে গেছে। আর এই ভিডিওটা কিন্তু আমার কিছুদিন আগের ভিডিও, এই ভিডিওটি কিন্তু রিসেন্ট না, মানে 1 মাস আগের ভিডিও বলতে পারো। কারণ এখন তো ভাদ্র মাস চলছে, তোমরা সবাই জানো বিয়ের কেনাকাটা আমরা ভাদ্র মাসে করি না, এটা আমরা আগের মাসে করেছিলাম। তবে আমি যে সারাদিন সংসারে কাজ টাজ করে নিজে আবার এডিট করে ভিডিও পোস্ট করতে আমার অনেকটাই দেরি হয়ে যায়, সেই জন্য সময় মতো আমি ভিডিও দিতে পারি না, তাই ভিডিওটা পোস্ট করতে অনেকটাই দেরি হয়ে গেল। এখন আমরা ওই শাড়ির দোকান থেকে আবার চলে এসেছি কুর্তির দোকানে, ভাগ্নি আবার কিছু কুর্তি কিনবে, আর সেই সব কুর্তি দেখছিল। অবশেষে আমাদের কেনাকাটা শেষ, এখন আমরা বেরিয়ে চলে এসেছি। আর আমরা সেই দুপুর 12টার সময় খেয়ে এসেছি, প্রচণ্ড খিদে পেয়েছে। এখন বাজে সন্ধ্যা 7টা, আমাদের কেনাকাটা করতে কিন্তু অনেকটাই সময় লাগলো। যাই হোক, এখন এই দোকানটাতে পাপড়ি চাট, দই বড়া এসব পাওয়া যায়, আমরা সেইগুলোই খেলাম।
খেয়ে যেন শান্তি হলো প্রত্যেকেরই, মানে এত খিদে পেয়েছিল আমাদের সবার। এখন আমাদের খাওয়া দাওয়া চলছে। এখন আমরা কিনে নিলাম কোল্ড ড্রিঙ্কস, কারণ গরম প্রচণ্ড, তারপর গলাও শুকিয়ে গেছে সবার। আর সন্ধ্যাবেলাটা অবশ্য যদিও চা খাওয়ার নেশা থাকে প্রত্যেকেরই, কিন্তু এখানে চায়ের দোকান দেখতেও পেলাম না, আর প্রচণ্ড গরম আর ভালোও লাগছিল না। তা আমরা এখন আবার চলে এলাম গুরুদুয়ারার সামনে। এরপর গাড়ি চলে এসেছে, সবাই গাড়িতে উঠে পড়লাম। গাড়িতে উঠে সবাই আগে এক ঢোক করে কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম, গলা ভিজিয়ে নিলাম সবাই। তারপর আমরা এদিকে গল্প করে হাসাহাসি করতে করতে এবার চলেছি বাড়ি। কিরকম বলো তো ওই যেরকম আমাকে হোয়াইট এন্ড রেড এর মাসলিন যেটা দেখালো, হ্যাঁ 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 সেম ওরকম ইয়েলো আর আর পাটটা পিঙ্ক। হ্যাঁ এত ভাল লাগলো, আমি বলছি, মা এটা কি ভাল লাগছে। কোথায় কোথায় দেখালো? ওই ওই যে পরে বিল করতে হ্যাঁ। না, ওটা কিন্তু আমিও দেখেছি পেমেন্ট করতে গিয়ে, যখন ওই শাড়িটা দিলাম তখন হ্যাঁ। গিয়ে দেখলাম আসলে ইস, ওরা ওই কালারটা যদি না দোকানে তো আসলে কাস্টমারের চয়েস অনুযায়ী ওরা জিনিস হ্যাঁ। আনলাম না, হুম, ঠিক সেম জিনিসই জরিপের মতো। মানে পিওর সিল্ক নয়, আর শাড়িটা তুমি মানে ছোট করে ছোট করতে মানে এত নরম ছিল গায়ের সঙ্গে লেগে থাকে। আজকাল অনেক পাওয়া যায় তো। হ্যাঁ। ও তো ওই যে রিঙ্কি একটা এনেছে না, এখন 1200 যেন আমি টাকা। গাড়িটা পাবো খুঁজে পাবো। কোনটা পাবি? আমি তার কাছে দিয়ে দেবো 740। দিয়ে যাবি? হ্যাঁ তাহলে তুই কি ইয়ে করবি কি, মানে মিলিটারিতে ভর্তি হবি কি? 8 মিনিট 7 মিনিট বাকি আছে। আর তো এইখান থেকে যেতে 2 মিনিট নামবে, তো না সিঁড়ি দিয়ে নামবো তো 2 মিনিট লাগবে। 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে দিয়েছে। এখন মোবাইলের যুগ, ফটাফট দেখে নেওয়া কোথায় গিয়েছে। ও তুই মোবাইলে ওটাই দেখছিলি? হ্যাঁ দেখে নিলাম, ওইটা আমি বাসে বসেও দেখে নিই, তাহলে কি হুটুকুটি লাগে না। হ্যাঁ। এই এলাম, এসো একবার রিক্সা করে যাও। তোকেও বললাম হ্যাঁ টাটা। আগে বিয়ের আগে, নাহলে বিয়ের পরে যখন ওর আসিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর রুবি যে আজকে এত কষ্ট করলো আমাদের ওরে বাবা, জন্য। দিদি এটা কি বলো, ঘোরা হলো, তোমাদের সাথে দেখা হলো। এত কষ্ট করলে। ভাই আমি একটু দিদিকে একটু নামিয়ে দিচ্ছি। হ্যাঁ না বলে হ্যাঁ না না নামিয়ে কিছু বলবে না। কেন কি এখানে এলাও নেই তো। হ্যাঁ টাটা। 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 এসো। হ্যাঁ ফোন করিস। ও তো আমরা বাড়িতে পৌঁছাবো না, তার আগে ও আগে পৌঁছে পৌঁছে যাবে। ও আবার নেমে ওই একটু পরেই ফোন করে আমায় জিজ্ঞেস বলবে, ছোটদি আমরা পৌঁছে গেছি, তোরা কত দূর? রিক্সা সবাই মিলে গল্প করতে করতে বেশ এলাম, কিন্তু আস্তে আস্তেই রাস্তাও ফুরিয়ে গেল। আমার বৌদিরও নামার সময় হয়ে গেল, তাই বৌদিকে নামিয়ে দিলাম হাওড়া স্টেশনের কাছে। দেখতেই পেলে বৌদি এখান থেকে ট্রেনে করে চলে যাবে বাড়ি। আর এদিকে আমরা এখন চলেছি আমাদের বাড়ির উদ্দেশ্যে। আর এখন কিন্তু রাত 8টা বেজে গেছে। আর রাত যতই বাড়ে দেখো আমাদের কলকাতা মহানগরীর সৌন্দর্য ততই বাড়তে থাকে। এত ভালো লাগে রাতের এই কলকাতাকে দেখতে, সত্যি দেখো চারিদিকে আলোয় আলোকিত, খুব সুন্দর লাগছে রাস্তাগুলো দেখতে। এবার আমি আমার ননদ আমরা গল্প করতে করতে আসছি। সবাই মিলে আজকে বেশ সারাটা দিন ভালোই কাটালাম একসঙ্গে, খুব আনন্দ হলো। আর এদিকে আবার রাস্তায় এসে আমরা একটু গাড়ি এখানে থামালাম। এই দেখো ওই ঘন্টি বাজছে, দেখতে পাচ্ছি একটা ঘন্টি সামনে রাখা, তাই এই পানের দোকানটাকে বলে ঘন্টিওয়ালা পান। তা আমাদের দেবাবাবু আবার আমাদের জন্য পান কিনতে গেছে। আমার ননদও পান খাবে, আমিও পান খাবো। আমার অবশ্য পানের নেশা নেই, কিন্তু বাইরে বেরোলে কিন্তু আমি একটু পান খাই না সেটা না, আর কাউকে খেতে দেখলে অবশ্যই খাই। ননদও খাচ্ছে, সেই জন্য আমিও খেলাম। যাই হোক, পান খেতে খেতে গল্প করতে করতে আবার আমরা এখন চলেছি বাড়ির পথের দিকে। আজ দুপুর থেকে কেনাকাটা সমস্ত কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটা তোমাদের কেমন লাগলো, ভালো লাগলো অবশ্যই একটা কমেন্ট করতে ভুলো না। আজ তাহলে ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের আরেকটা নতুন ভিডিওতে। ততক্ষণে সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা সবাইকে।